তো দেখ আজকে মার্জিনাল কস্টিং এর সেকেন্ড ক্লাসটা করাবো। আগের দিন যত অবধি হয়েছিল সেই জিনিসগুলোর পর তারপর আজকে নেক্সট টপিকে চলে আসছি। ঠিক আছে, তো কিছু কোশ্চেন নিয়ে নিই, তারপর অঙ্কগুলো করবো। কোশ্চেনগুলো একটু করে নিচ্ছি। হ্যাঁ, ফার্স্ট কোশ্চেন বলেছে সেলস ₹20 পার ইউনিট, বলছে সেলস ₹20 পার ইউনিট। ভেরিয়েবল কস্ট ভিসির ফুল ফর্ম হচ্ছে ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, তো খুব ভালো মতন পারবি, অঙ্কগুলো আগের দিন ভালো করে শিখিয়েছিলাম। ভেরিয়েবল কস্ট ₹8 পার ইউনিট, পিইউ লিখলাম। বলছে বলো পিভি রেশিও কত। পিভি রেশিও আগের দিন যারা আসিসনি আগের ক্লাসের ভিডিওটা দেখে নিস। পিভি রেশিওর ফুল ফর্ম হচ্ছে প্রফিট ভলিউম রেশিও। চল এই অঙ্কটা আগে করে দিই, তারপর বোঝাবো, মানে তারপরে পরের অঙ্কগুলো টুকবো। তো দেখ কি বলেছে এখানে, যদি অ্যান্সারটা আরম্ভ করি কোথায় করবো, এখানেই যদি করি। দেখ সেলস কত বলেছে, 20, তাই তো, সেল 20 বলেছে, ঠিক তো। তার থেকে সেল থেকে সবসময় ভেরিয়েবল কস্ট বাদ দিতে হয়। ভেরিয়েবল কস্ট কত বলেছে 8, 20 থেকে 8 বাদ দিলে কত হয় 12। এটাকে বলে কি, সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে হয় কন্ট্রিবিউশন। ঠিক আছে, সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে হয় কন্ট্রিবিউশন। ঠিক আছে, এখানে লিখবো কন্ট্রিবিউশন, সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে হয় কন্ট্রিবিউশন। কিন্তু আমাকে কি বের করতে বলেছে, খুব সুন্দর ইজি কোশ্চেন দিয়েছে। আমাকে বলেছে তুমি পিভি রেশিও বের করো। এখানে একটা পার্সেন্টেজ, পিভি রেশিও সবসময় পার্সেন্টেজে হয়। পিভি রেশিও সবসময় পার্সেন্টেজে হয়। একটু বলে দিচ্ছি, আগের দিন শিখিয়েছিলাম পিভি রেশিও কি করে বের করতে হয়। 20 টাকা, আমাকে বল, শোন 20-র মধ্যে 12 কত পার্সেন্ট। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, আমাকে যদি কেউ কোশ্চেন করে 20-র মধ্যে 12 কত পার্সেন্ট, শোন কেউ যদি জিজ্ঞাসা করে 20-র মধ্যে 12 কত পার্সেন্টেজ, কি বলবি? আরে 20-র মধ্যে 12 কত পার্সেন্ট, 60%। কি করে করলি? 20-তে 12, 1-এ 12/20, 100-তে কত? তাহলে 20-তে 12 কত পার্সেন্ট হয়? 60% হয়। ঠিক আছে, তাহলে 20-তে 12 মানে সেল 20 টাকা হলে কন্ট্রিবিউশন 12, মানে পিভি রেশিও মানে ওয়ান টাইপ অফ প্রফিট বলতে পারিস। কত পার্সেন্ট প্রফিট বলতে পারিস? 20 টাকা সেল করে 12 টাকা কন্ট্রিবিউশন, মানে ওয়ান টাইপ অফ প্রফিট। 20 টাকায় যদি 12 টাকা প্রফিট হয়, 1-এ কত? 12/20, 100-তে কত? 12/20 ইন্টু 100। কত বললো ওরা? কত বললো? 60%। আরে 60% কোনটা? 60%। 20-তে 12, 60%, 12-তে লিখবো 60%। হ্যাঁ কি না? 20-তে 8 কত পার্সেন্ট? আরে 40, তাই তো, 40 হচ্ছে তো, 20-তে 8 40% হচ্ছে তো, তাহলে এটা 100 হয়ে গেল পিভি রেশিও, হয়ে গেল পিভি রেশিও। তো দেখ পিভি রেশিও কি লিখছি ভালো করে শোন। পিভি রেশিও কি করলাম, দেখ শানু কি করলাম, 20-তে 12 কত পার্সেন্ট বলে? 60। কি বললাম? 20-তে 12, তাহলে 1-এ কত? 12/20। আরে ওইকে একদম আমি মুখস্থ পছন্দ করি না, একদম বলছি মুখস্থ পছন্দ করি চ্যাপ্টারে। এই চ্যাপ্টারের মুখস্থই আমি করবো না। 20-তে 12 কত পার্সেন্ট? 20-তে 12, 1-এ কত? 12/20। এখানে লিখলাম 12/20 1-এ, তাহলে 100-তে কত? পিভি রেশিও পার্সেন্টেজ হয়, তাই লিখলাম কত হচ্ছে 60%। তো পিভি রেশিও এখন যদি তোকে যদি কেউ জিজ্ঞাসা করে ফর্মুলা, আমি ফর্মুলা মুখস্থ করাই না। বই খুলবি, বইয়ে এই চ্যাপ্টারের ফার্স্ট পেজে ফর্মুলা লেখা আছে, আমি ফর্মুলা মুখস্থ করাই না। পিভি রেশিও কি লিখলাম? 12। বল না এখানে 12 কি লেখা আছে? 12 বলি স্যার কি লেখা আছে, মানে আবার কি বললাম? কি কন্ট্রিবিউশন, 12 তো কন্ট্রিবিউশন লিখেছে, কন্ট্রিবিউশনে সি লিখলাম। 20 কি লেখা আছে? সেলস, এখানে লিখলাম সেলস ইন্টু 100। তার মানে আমাকে যদি কেউ ফর্মুলা বলে, পিভি রেশিওর ফর্মুলা কি বলবো? কন্ট্রিবিউশন বাই সেলস ইন্টু 100। মুখস্থ করার কিছু নেই, বারবার বলছি মুখস্থ হয় না কিছু এই চ্যাপ্টারে, বুঝতে হয়, ব্যাপারটা বুঝতে হয়। কিচ্ছু মুখস্থ নেই, ফর্মুলা মুখস্থ হয়ে গেল। পিভি রেশিও বোঝা গেল? কি বললাম বোঝা গেল? 20-তে 12 কত পার্সেন্ট? 60%। তাহলে পিভি রেশিও আমার হয়ে গেল কত? 60%। বোঝা গেল? আচ্ছা এই কোশ্চেনটা অনেক সময় কোশ্চেন করে জানিস তো, বলে কি ভেরিয়েবল রেশিও কত? আমাকে কেউ কোশ্চেন করতে পারে ভেরিয়েবল রেশিও কত, কি বলবো? 40%। ও বলেছে ভেরিয়েবল রেশিও 40%। কেন জানিস তো? আরে দেখ না, কন্ট্রিবিউশনটাকে বলে পিভি রেশিও। কন্ট্রিবিউশন মানেই পিভি রেশিও, কন্ট্রিবিউশন মানে পিভি রেশিও। পিভি রেশিও 60, ভেরিয়েবল রেশিও 40, টোটাল 100। তাহলে আমি এখান থেকে একটা কথা বলতে পারি তোদের, বলতে পারি কি, দেখ পিভি রেশিওর সাথে যদি তুই ভেরিয়েবল রেশিও যোগ করিস তাহলে 1 বা 100 বলতে পারিস। 100 বল, সেল তো পরের কথা, সেল তো মাঝে বের কর না। আরে পিভি রেশিওর সঙ্গে ভেরিয়েবল রেশিও যোগ করলে 100, তাই হয়নি? এই পিভি রেশিওর সঙ্গে ভেরিয়েবল রেশিও যোগ করে 100 হয়নি? হবে বুঝতে পারলি তো? এত কেন জানাচ্ছ? আমি সব জানাবো, কেন কখনো কখনো পরীক্ষায় কোশ্চেনে ভেরিয়েবল রেশিও বলে দেবে।
তা ভেরিয়েবল রেশিও বলতে পিভি রেশিও বের করতে হবে না তোকে কোশ্চেন ওরা যে কোনো ভাবে দিক কোশ্চেন আমাকে নিজেকে রেডি থাকতে হবে তো বুঝতে পারলি তো দেখ আমি একটা অঙ্ক করালাম তোরা যারা আসিসনি কারণ এত কিছু বলার দরকারই হয় না আগের দিন যারা আসতো আগের দিন যদি এসে থাকতে তাহলে এত কিছু বলতে হতো না 2 নম্বর অঙ্কটা বলছি ঠিক আছে তো কি বলেছে সেলস বলেছে ₹40 পার ইউনিট কন্ট্রিবিউশন বলে দিয়েছে দেখ ওরা বুদ্ধিমানের কোশ্চেন দিয়েছে আগেরটা ভেরিয়েবল কস্ট বলেছিল এখানে কোশ্চেন ঘুরিয়ে কি বলেছে কন্ট্রিবিউশন বলেছে কন্ট্রিবিউশন কত বলেছে 16 পার ইউনিট পিভি রেশিও জানতে চেয়েছে তোর কাছে আর ভেরিয়েবল কস্ট জানতে চেয়েছে আমি শর্টে লিখলাম এগুলো তোরা সব জানিস এই জন্য শর্টে লিখছি তাহলে কি করবো অ্যান্সারটা দেখ তোরাও নিজেরা পারবি করতে আরম্ভ কর সেলস কত বলেছে 40 পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট তুই জানিস বল না এখানে জানিস ভেরিয়েবল কস্ট জানিস আরে জানিস না ভেরিয়েবল কস্ট লিখতেই বললাম না আমি জানি না তো কন্ট্রিবিউশন জানি কত 16 কন্ট্রিবিউশন কত বলে 16 তাহলে বল না 40 থেকে এখানে 40 এখানে 16 তার নিচে বিয়োগফলটা এখানেই বসবে তাহলে কত বসবে 24 হয়ে গেল 16 হলো তো এবার পার্সেন্টেজ করতে হবে কারণ পিভি রেশিও বের করতে বলেছে আমি বারবার বলেছি তোরা দেখ আগের কথাই বলবো 40-এ 16 কত পার্সেন্ট 40%। আরে 40-এ 40% 16ই হয় তাহলে 40-এ 16 কত পার্সেন্ট 40%। তাহলে এটা তো সবসময় 100 হয় আগেরটাই বোঝালাম তাহলে এটা কত 60 অঙ্ক শেষ কি লাগলো অঙ্কটায় কিছু আছে অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই এই তো অঙ্ক এই চ্যাপ্টারটা আমি তোদের বইয়ের অঙ্কই আরম্ভ করিনি বইয়ের আগে আমার কিছু কোশ্চেন আছে সেইগুলো করিয়ে দেবো বইয়ের অঙ্ক তোরা নিজেরাই পেরিয়ে যাবি কিচ্ছু নেই শুধু ক্লাসটা শুনতে হবে বারবার বলছি যা ক্লাস করাবো ক্লাসটা যদি একবার শুনিস তাহলে মার্জিনাল কস্টিং কিচ্ছু নাই এই চ্যাপ্টারে কিচ্ছু নেই শুধু আমার কথা মন দিয়ে শুনতে হবে টোকা হলে বলিস নেক্সট অঙ্কে চলে আসবো খুব ইজি অঙ্ক চ্যাপ্টারটা খুব ইজি মানে সত্যি বলছি এত ভালো লাগে এত ইন্টারেস্টিং চ্যাপ্টার খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার এটা হলে বলিস ছোট মুছি 3 নম্বর অঙ্কে চলে আসে কি বলেছে সেলিং প্রাইস বলেছে 30 ভেরিয়েবল কস্ট বলেছে কত জানিস 70%। সব বুঝিয়ে দেবো কিছু ঘাবড়ানোর কিছুই নেই কিচ্ছু নেই অঙ্ক তুড়ি মারবো আর অঙ্ক হবে এইসব অঙ্ক তুড়ি মেরে অঙ্ক হবে এইসব কন্ট্রিবিউশন বলেছে কোশ্চেন মার্ক পিভি রেশিও বের করতে বলেছে হয়ে যাবে অঙ্কটা এক্ষুনি তুড়ি মেরে অঙ্ক হবে দেখ শুধু গুনবি 1 থেকে 10 গুনবি তার মধ্যে অঙ্ক শেষ সেল প্রাইস কত 30 বলেছে পার ইউনিট ভেরিয়েবল কস্ট কত বলেছে রে এই ভেরিয়েবল কস্ট 70% বলেছে দেখ না তোদের অনেক জিনিস শিখিয়ে দিয়েছি পার্সেন্টেজের ঘর এটা তো আমি কি করেছিলাম আগেরটা সেল সবসময় 100ই হয় ভেরিয়েবল কস্ট কত পার্সেন্ট বলেছে 70% তাহলে এখানে 70% লিখে দে তাহলে কত হবে এটা হচ্ছে পিভি রেশিও সরি কন্ট্রিবিউশন এটা তো তোর কন্ট্রিবিউশন এটা 30 হয়ে গেল তোকে বলেছে পিভি রেশিও কত বল পিভি রেশিও কত বলতে পারবি দেখে পিভি রেশিও 30% তো পিভি রেশিও তো 30% বেরিয়ে গেল ঠিক আছে তো কিন্তু বলবি সবই তো বের করলাম ভেরিয়েবল কস্ট কত দেখ আমি তোকে শিখিয়ে দিচ্ছি শোন মন দিয়ে শোন একদম ঘাবড়াবি না এই দেখ 30 টাকা ছিল সেল এই 30-এর 70% ছোটবেলায় শিখেছিলি 30-এর 70% আরে এই যে 30 তার 70% করলে কত হবে 21 না হয়ে গেল অ্যান্সার 9 বুঝতে পারছিস তো এটা পার্সেন্টেজের রুপিস কে বুঝিসনি বল প্রথম যদি বুঝতে অসুবিধা হয় পরে এগুলো খুব অসুবিধা হবে ভালো করে দেখে নে কারে অসুবিধা বুঝতে অসুবিধা নেই কোনো কিছু নেই তো অঙ্কটায় কিচ্ছু নেই অঙ্কের মধ্যে চ্যাপ্টারে কিছুই নেই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটাই হচ্ছে পুরো ইকোনমিক্সের চ্যাপ্টার যার ইকোনমিক্স কিছু জ্ঞান আছে আচ্ছা টোকা আছে তো পুরো আচ্ছা টুকে নে তোরা টুকতে থাক ততক্ষণ আমি পরের কোশ্চেনে টুকতে থাকি আমি পরের কোশ্চেন টুকতে থাকি
টোটো হেভি চ্যাপ্টার, দেখে নে ভালো করে অঙ্কগুলো ভালো করে দেখে নে। 4 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক কি বলেছে? সেলিং প্রাইস বলে দিয়েছে, কোশ্চেন মার্ক, পরের অঙ্কটা সেলিং প্রাইসই বের করতে বলেছে। আরে আমি কি অঙ্ক করাচ্ছি তুই ভালো করে বুঝিস। দেখ প্রথম অঙ্কটাই দেখ, আমি সব কটাই বের করাবো। কোনো অঙ্কে সেল বেরোবে, কোনো অঙ্কে ভেরিয়েবল কস্ট বেরোবে, কোনো অঙ্কে কন্ট্রিবিউশন বেরোবে, কোনো অঙ্কে পিভি রেশিও বেরোবে। বুঝতে পারছিস তো? কিছু নেই অঙ্কটার মধ্যে, বারবার বলছি, শুধু একটা কথাই বলবো, অঙ্কের মধ্যে কিছু নেই। ভেরিয়েবল কস্ট কত বলে দিয়েছে? 30। পিভি রেশিও বলে দিয়েছে কত? 20%। তোকে কন্ট্রিবিউশন বলে দিয়েছে কত? বের করতে বলে দিয়েছে। ঠিক আছে, অঙ্কটা আরম্ভ করি চ। যারা পারবি করে দে, যারা পারবি না তাদের জন্য তো আমিই আছি। তো একই ফরম্যাট সাজাবো, দেখ ফরম্যাট একই হচ্ছে। সেলিং প্রাইস জানি না, এখানে রুপিসের ঘর করলাম আর এখানে একটা পার্সেন্টেজের ঘর করলাম। তার থেকে ভেরিয়েবল কস্ট বাদ দেবো, 30 টাকা বলে দিয়েছে। ঠিক আছে, তার থেকে বাদ দিয়ে হয় কন্ট্রিবিউশন, এখনো পর্যন্ত কন্ট্রিবিউশন জানা নেই। বাট তোকে কোশ্চেনে কি বলেছে? পিভি রেশিও 20% বলেছে। বল তুই পিভি রেশিও 20% বলেছে, তার মানে কোন পার্সেন্টেজটাকে ইন্ডিকেট করছে পিভি রেশিও? কন্ট্রিবিউশন। আরে ভুললে হবে না, মাথার মধ্যে নিয়ে আসতে হবে, তোকে মাথার মধ্যে নিয়ে আসতে হবে। পিভি রেশিও কি বারবার বলছি? আরে পিভি রেশিও মানে ওয়ান টাইপ অফ প্রফিট, কন্ট্রিবিউশনটাকে ইন্ডিকেট করছে পিভি রেশিও। কন্ট্রিবিউশন মানে পিভি রেশিও, তোকে মাথায় রাখতে, ভুললে চলবে না, বারবার মনে করানো যাবে না। এটা 20%, এটাকে 20 লিখে দে, আর এটা তো সবসময় 100 হয়, তাহলে এটা কত হলো? 80। তাই তো? কার মাথা আছে দেখি, কার মাথা দিয়ে বেরোয়? কার মাথা দিয়ে বেরোবে সেল আর কন্ট্রিবিউশন? বল, না বেরোলে তো আমি বলে দেবো, মনে করিয়ে দেবো। বল কার মাথা দিয়ে বেরোবে? সেল কত হবে? বেরোবে কারোর মাথা থেকে? বেরোবে। আচ্ছা বল কত হবে? আরে দেখ আমি তোকে হিন্ট দিচ্ছি, দেখ শোন এদিক টাকা। 80% যদি 30 হয়, 80% এর ভ্যালু যদি 30 হয়, 100% এর ভ্যালু কত? ছোটবেলায় তোদের স্যাররা ঐকিক নিয়ম শিখিয়েছিল, প্রপোর্শন মেথড, ঐকিক নিয়ম করতি না? 80% এর ভ্যালু যদি 30 টাকা হয়, 100% এর ভ্যালু কত? হ্যাঁ, 80 এর ভ্যালু যদি 30 হয়, দেখিয়েছি শোন। 80% ভ্যালু যদি 30 টাকা হয়, একের ভ্যালু কত? 30/80%, তাহলে 100 ভ্যালু কত? মানে পার্সেন্টেজ আমি অ্যাভয়েড করতেই পারি। 30/80 ইন্টু 100। ছোটবেলায় তো স্যার শেখাতো। হ্যাঁ, পয়েন্ট ভুলে যা না, মাথা থেকে বের করে দে সব জিনিস। 80% এর ভ্যালু যদি 30 টাকা হয়, 80 ভ্যালু যদি 30 হয়, 80 ভ্যালু যদি 30 হয়, একের ভ্যালু কত? ওই কি নিয়ম করছে, 30/80। 100 ভ্যালু কত? 30/80 ইন্টু 100। 0 কেটে গেল, হয়ে গেল 300। দেখ 300 কত? 30 ইন্টু 10, 300/8 কত হচ্ছে? করে দেখ, ক্যালকুলেটার দে, ক্যালকুলেটার আছে? এনে ক্যালকুলেটার নে, কর 300/8 কর, 300/8 কর, 37.5। এটা হয়ে গেল 37.5। তাহলে এটা অ্যান্সার কত হলো? 7.5। কি ছিল অঙ্কটার মধ্যে? আমি তো মাথায় ঢোকে না অঙ্কের মধ্যে কিছু ছিল বলে, আমি খুঁজেই পাচ্ছি না অঙ্কের মধ্যে কিছু কোশ্চেন আছে বলে। কিছু নেই অঙ্কটার মধ্যে। টুকে নে 4টে অঙ্ক করালাম। 5 নম্বর অঙ্ক করবো এবার। লেখ, কত ইন্টারেস্ট দিয়েছি তোদের, ইন্টারেস্টিং অঙ্ক করাচ্ছি। 5 নম্বর অঙ্কটা বলছে সেলস বলেছে 2 লাখ। ঠিক আছে তো? পিভি রেশিও বলে দিয়েছে তোদের কত? 80%। কন্ট্রিবিউশন বলেছে 5 টাকা পার ইউনিট। একটু কোশ্চেন ঘোরাচ্ছে, একটু সবসময় শুধু ইজি অঙ্ক হলে হবে, একটু ঘোরানো পেছানো অঙ্ক হতে হবে। হবে তো? সব হবে ঘোরানো পেছানো। কন্ট্রিবিউশন বলেছে 5 টাকা পার ইউনিট। ঠিক আছে তো? এবার বলেছে নেট প্রফিট বলে দিয়েছে 1 লাখ টাকা। বলে কি রে, কৃষক দিয়ে দিয়েছে, নেট প্রফিট চলে এসছে এর মধ্যে। নেট প্রফিট কত বলে দিয়েছে? 1 লাখ টাকা। তোর কাছে জানতে চাইছে সেলিং প্রাইস পার ইউনিট, তুমি বলো কত হবে? কোশ্চেন মার্ক। ফিক্সড কস্ট কত, এটাও জানতে চাইছে তোর কাছে। চ অঙ্কটা করে দিই। ইন্টারেস্ট আছে অঙ্কটার মধ্যে, খুব ইন্টারেস্টিং। প্রথমে সাজাচ্ছি, দেখ সেলস
ফিক্সড কস্ট কত জানতে চাই? সেলস ফরম্যাটটাকে সাজিয়ে নে। সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দেবো, বাদ দিয়ে হবে কন্ট্রিবিউশন, তার থেকে ফিক্সড কস্ট বাদ দেবো, হবে নেট প্রফিট বা শুধু প্রফিট যা লিখিস তুই। এখানে একটা পার্সেন্টেজে ঘর করবো, এখানে একটা পার্সেন্টেজের ঘর করবো, আর এখানে কি করব? রুপিসের ঘর করব, রুপিস। ঠিক আছে তো, দেখি একটা একটা করে সাজাই, বুঝিস তো? এটা তো সবসময় 100% হয়, এগুলো বুঝেছিস, নতুন করে বলার কিছু নেই। পিভি রেশিও 80% বলেছে, মানে কন্ট্রিবিউশন 80, তার মানে ভেরিয়েবল কস্ট কত হবে? 20, ঠিক তো? রুপিস, নেট প্রফিট বলে দিয়েছে 1 লাখ, প্রফিটে লিখলাম 1 লাখ টাকা। শুনছিস তো সবাই, শুনছিস তো? নেট প্রফিটে লিখলাম 1 লাখ টাকা প্রফিট। কন্ট্রিবিউশন বলেছে 5 টাকা পার ইউনিট। আচ্ছা, সেল বলেছে কত? 2 লাখ টাকা। সবাই এই অঙ্কগুলো না জানিস তো, শুনছিস তো? টোটো দেখ, এই অঙ্কগুলো যখন করবো না একটু মন দিয়ে শুনবি, কারণ একটা লাইন যদি মিস করে যাস না তুই বুঝতে পারবি না কোথার দিকে কোথায় চলে গেলাম। খুব মন দিয়ে শুনবি ব্যাপারটা। তো যেটা বলছিলাম, আবার বলছি, সেল বলেছে 2 লাখ, এখানে লিখলাম সেলে লিখলাম 2 লাখ টাকা, ঠিক আছে? নেট প্রফিট বলেছে 1 লাখ টাকায় লিখলাম 1 লাখ টাকা, ঠিক আছে? তুই দেখ 2 লাখ টাকা, তুই নর্মাল জিনিস তুই বলতে পারবি এই 2 লাখ টাকা তার 20% কত হয়? 40,000। এখানে কি লিখতে পারি? আমি কি কিছু ভুল লিখলাম এখানে? তাহলে 2 লাখ থেকে 40,000 বাদ দিলে কত হয়? 1,60,000। এটাও তো ঠিক লিখেছি। তো 1,60,000, এটা 1 লাখ, এটা কত হচ্ছে তাহলে? 60,000। তাহলে আমার ফিক্স কস্ট বেরিয়ে গেল স্যার। ক্লিয়ার তো? তোকে কি বার করতে বলেছে? বলছে স্যার সেলিং প্রাইস পার ইউনিট বের করতে বলেছে। তার মানে আমি এখানে একটা ঘর করছি, কেন করছি তুই বুঝতে পারবি, তুই বুঝতে পারবি। একটু ওয়েট কর, 1 মিনিট না 30 সেকেন্ড ওয়েট কর, বুঝিয়ে যাবি। এখানে একটা ইউনিট, কেন এক ঘর করলাম? এখানে কন্ট্রিবিউশন পার ইউনিট কত বলেছে? পার ইউনিট মানে তো একটা ইউনিটের দাম 5 টাকা, তার মানে কন্ট্রিবিউশনটা 5 টাকা লিখলাম। তোকে কি বের করতে বলেছে? সেলিং প্রাইস পার ইউনিট, মানে 1 ইউনিট সেল করলে দাম কত, তাই তো? তুই বল, এই দেখ ওই কি নিয়ম করছি, 5 = 1,60,000, তাই না? বুঝতে পারলি ব্যাপারটা? 1 কত? আবার বলছি, কন্ট্রিবিউশন কত বলেছে? 1 ইউনিটের দাম 5 টাকা। 5 টাকায় যদি একটা ইউনিট পাওয়া যায়, 5 টাকায়, দেখ আমি এখানে লিখছি, 5 টাকায় যদি একটা ইউনিট পাওয়া যায়, তাহলে 1 টাকায় কতগুলো ইউনিট পাওয়া যাবে? 1/5, তাহলে 1,60,000 কতগুলো ইউনিট পাওয়া যাবে? 32,000। তাহলে ইউনিট কত বেরোলো? 32,000 ইউনিট। এই যে এখানে যে টাকাটা দিয়েছে না, কত ইউনিটের বের করলাম এটা? কে বুঝতে পারছিস না? শানু বুঝতে পারলি না ব্যাপারটা? আরে না বুঝতে পারলে বল, আমি তো 10 বার কেন 15 বার বলবো। কন্ট্রিবিউশন 5 টাকা, দেখ কন্ট্রিবিউশন 5 টাকা, কত দাম? একের দাম 5 টাকা, একটা ইউনিটের দাম 5 টাকা। তাহলে বলতে পারি 5 টাকায় 1 ইউনিট পাওয়া যায়, হ্যাঁ কি না? তাহলে 1 টাকায় কত? 1/5, তাহলে 1,60,000, এটা 1,60,000, একটা শূন্য হবে। 1,60,000 কত ইউনিট পাওয়া যায়? 32,000 ইউনিট। তার মানে এই যে ঘরটা দিয়েছে 32,000 ইউনিটের ঘর, তো 32,000 ইউনিট মার্কেটে বেচে 2 লাখ টাকা পাচ্ছি, তাহলে একটা ইউনিটে কত টাকা পাবো? 2 লাখ বাই 32। করে ফেল, 2 লাখ বাই 32 কত দিয়ে ক্যালকুলেটর কত হচ্ছে? 6,250। না তুই ভুল করলি, দেখ আবার বলছি, 2 লাখ ভাই 32,000 বলেছি, তুই 32 করেছিস। 2 লাখ বাই 32,000 লেখ, 2 লাখ বাই 32,000, 6.25, একদম ঠিক, এটা হবে 6.25। আমার কাছে যা যা জানতে চাই সব কটা বের করেছি। আমাকে বল কোনো কিছু কি ডাউট আছে এই অঙ্কটার মধ্যে? ডাউট থাকলে বল, আমি আবার বলবো, দরকার হলে মুছে দেবো, মুছে দিয়ে আবার প্রথম দিয়ে করবো। যদি বলিস বুঝতে পারি আমি মুছে দিয়ে আবার প্রথম দিয়ে করে দেবো, ঠিক আছে তো? 6.25, এটা 5, তাহলে এটা কত হচ্ছে? 1.25। দেখ কি হয়ে গেল, অঙ্ক শেষ। বুঝতে পারছিস তো? টুকেন এটা ভালো অঙ্ক ছিল, খুব ইন্টারেস্টিং অঙ্ক। এরকম অঙ্ক আস্তে আস্তে পরীক্ষা আসবে। আচ্ছা 6 নম্বর দেখ, 6 নম্বর অঙ্কটা করছি, লেখ সবাই লেখ। সেলিং প্রাইস পার ইউনিট 15 টাকা। সেলিং প্রাইস পার ইউনিট 15 টাকা বলেছে। তারপর বলেছে পিভি রেশিও বলেছে 30%। ফিক্স কস্ট বলেছে 1,20,000, ফিক্স কস্ট বলেছে 1,20,000। তোকে বিইপি বের করতে বলেছে, আগের ক্লাসে বুঝিয়েছিলাম বিইপি।
আর যারা ইকোনমিক্স পড়ে তারা সবাই জানে বিইপি কি। বিইপির ফুল ফর্ম হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট বলতে আমরা সেই পয়েন্টকে বুঝি যেই পয়েন্টে কোম্পানির কোনো রকমের প্রফিট হয় না, লস হয় না। আর তোরা বিজনেস করি, তোদের কাঠের বিজনেস, ফার্নিচার বিজনেস আছে, নিশ্চয়ই তো এমন একটা পজিশন বুঝতে পারি যে আমরা ফার্নিচার তৈরি করছি, যে এই পজিশনে যদি এই পজিশনটাই যদি আমি সেলটা রাখি তো আমি লস হতে পারে। তোরা কি চেষ্টা করিস বিজনেসে প্রফিটের যখন চেষ্টা করিস, মানে কি করে একটা পজিশনটা ক্রস করে, মানে অর্থাৎ তুই বিজনেসে যেই লেভেলে খরচ করেছিস তুই খরচটাও তুলতে হবে। যেই পয়েন্টে খরচটা তুলতে পারিস, মানে তুই খরচ যদি 10,000 টাকা করিস, 10,000 টাকায় যদি তুলিস তার মানে তুই কোনো প্রফিট করেছিস, কোনো লস করেছিস না। এই পয়েন্টটাকে ব্রেক ইভেন পয়েন্ট বলে। যদি এর চেয়ে বেশি হয়ে যায়, ধর খরচ করলি 10,000, তুই 12,000 টাকা তুলে ফেলি, তখন বলো তুই প্রফিট করে ফেললি। বুঝতে পারলি তো? তাহলে ব্রেক ইভেন পয়েন্ট কাকে বলে? অর্থাৎ আরে পাতি কথা, লেমেন ল্যাঙ্গুয়েজ বলছি, আমি যত টাকা লাগাবো সেই টাকাটা যদি রিকভার করতে পারি সেটাকে বলে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট বলতে সেই পয়েন্টকে বোঝায় যেই পয়েন্টে যে কোনো প্রফিটও করবো না, লসও করবো না, তাকে বলে ব্রেক ইভেন পয়েন্ট। তো এখানে ব্রেক ইভেন পয়েন্ট তোকে বের করতে বলেছে, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্টটা কত, ইউনিট জানতে চেয়েছে। কত ইউনিট যদি মার্কেটে মাল বেচি, কত ইউনিট মার্কেটে মাল বেচলে আমি আমার টাকাটা তুলে দিতে পারবো, ঠিক আছে, যত টাকা লাগে, যত ব্রেক ইভেন পয়েন্ট। ইউনিটে বের করতে বলেছে এবং ভ্যালুতেও বের করতে বলেছে। তো চলো অঙ্কটা করবো। আর কি বলেছে? ইউনিট টু আর্ন, আর একটা কোশ্চেন দিয়েছে, ইউনিট টু আর্ন ₹2 lakhs, এটাও বলেছে। তো এই কোশ্চেনটা ছিল, মানে কি লাস্ট কোশ্চেন বলেছে আর্ন মানে জানিস, আর্ন মানে কি? আর্ন মানে কি? আর্ন মানে কি? প্রফিট। প্রফিট, পাতি কথায় প্রফিট। আর্ন মানে প্রফিট। প্রফিট যখন 2 লাখ, কত ইউনিট, কত ইউনিট মাল মার্কেটে বেচলে 2 লাখ টাকা প্রফিট করব, ব্যাস হয়ে গেল, হয়ে গেল। দাদা এক শোন, অঙ্কটা আরম্ভ করবো। সেলিং প্রাইস, তার থেকে কি বাদ দিই? ভেরিয়েবল কস্ট বাদ দিই, হবে কন্ট্রিবিউশন। তার থেকে ফিক্স কস্ট বাদ দিই, হবে কি? প্রফিট। প্রথমে পার্সেন্টেজের ঘর করব, তারপর 1 ইউনিটের ঘর করব, তারপর মানে রুপিস বা বলতে পারিস যেটা বলেছে, যেই ভ্যালুগুলো বলেছে, পরে লিখছি এটা। দেখ তুই বল, আগে বল। টোটাল সেলিং প্রাইস 100 বলতে পারি, পার্সেন্টেজ 100 টোটাল। কত পার্সেন্ট পিভি রেশিও বলেছে বল? 30%। তার মানে কি ভেরিয়েবল কস্ট কত হবে? 70%। হয়ে গেল। ফিক্স কস্ট কত বলেছে অঙ্কে? 1,20,000। আচ্ছা 1,20,000 কোথায় বসবে? দেখ ফিক্স কস্ট, শোন মন দিয়ে শোন, ফিক্স কস্ট কাকে বলে? আমি একটা ইউনিটেও যা কস্ট হবে, ফিক্স কস্ট কাকে বলে? আমি প্রোডাকশন লেভেল যাই হোক না কেন, ফিক্স কস্ট হবে। একেও ফিক্স কস্ট 1,20,000 হবে, জিরোতেও 1,20,000 হবে, আবার 10,000এও 1,20,000, যেখানেই যাই না কেন ফিক্স কস্ট 1,20,000কে ফিক্স কস্ট বলে। তো আমি ফিক্স কস্ট এখানে লিখতেই পারি 1,20,000, কি যায় আসে না তো আমার, এখানেও 1,20,000 হয়ে গেল। আর কি বলেছে? সেলিং প্রাইস পার ইউনিট কত বলেছে? পর 15 টাকা। মানে 15 টাকা কত? একের দাম 15 টাকা, ঠিক আছে, একের দাম 15 টাকা। তাহলে 15 70% কত হচ্ছে? 10 টাকা 50 পয়সা। একটু করে দেখে নিস, ভুল হতে পারে আমার। 15 টাকা 70% করে দেখতো, তাহলে একটা 4,500 টাকা হবে। কত হয়েছে বল? ঠিক আছে তো, সব ঠিক আছে তো? আচ্ছা আমাকে কি বের করতে বলেছে বল? ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট কাকে বলে জানিস? ব্রেক ইভেন পয়েন্ট মানে হচ্ছে এমন এক ধরনের পয়েন্ট, কি বললাম, কোন পয়েন্টকে ব্রেক ইভেন পয়েন্ট বলে? যেখানে প্রফিটও হবে না, লসও হবে না। তার মানে প্রফিট আর লস কত হবে? 0 হবে। আরে প্রফিটও হবে না, লসও হবে না, কি জিরোই হবে তো। তাহলে প্রফিট আর লস 0 হবে, তাহলে প্রফিট আর লস 0 হবে। তাহলে এই পয়েন্টটাকে ব্রেক ইভেন পয়েন্ট বলে, বলতে পারি এই পয়েন্টটাকে ব্রেক ইভেন পয়েন্ট বলে। যেই পয়েন্টে প্রফিট আর লস 0 তাকে তো ব্রেক ইভেন পয়েন্ট বলে। শোন বোর্ডের দিকে তাকাতে হবে তোকে ভাই। প্রফিট 0 বলেছে, ফিক্স কস্ট 1,20,000। আচ্ছা এখানে তো নিশ্চয়ই এমন একটা টাকা ছিল যেই টাকাটার সঙ্গে 1,20,000 বাদ দিয়ে 0 হয়েছে। কত টাকা ছিল? 1,20,000 ছিল। লেখ এখানে 1,20,000। বোঝা যাচ্ছে? হ্যাঁ কি না বোঝা যাচ্ছে? আরে বোঝা যাচ্ছে নাকি বুঝতে পারছিস না? এবার আমাকে বোর্ডের দিকে তাকে বারবার বলছি পেন ফেলে দে, পেন ফেলে দে, এখন তো কিস না, এখানে বোঝার ব্যাপার আছে। কত ইউনিট, এটা তো ইউনিটের ঘর, এটা ইউনিটের ঘর, আর কত টাকা।
আগের ক্লাসে শিখিয়েছিলাম, আবার আজকেও শিখিয়ে দিচ্ছি, আবার আজকেও শিখিয়ে দিচ্ছি। তো কি বের করবো বলতো, আগে ইউনিট বের করতে চাই না টাকা বের, কি বের করবো আগে বল, টাকা না ইউনিট, কি বল? ইউনিট। চ আগে ইউনিট, ওরা বললো ইউনিট বের করতে। তাহলে কি বলতে পারি, 4 টাকা, 1 ইউনিটের দাম কত? 1 ইউনিটের কন্ট্রিবিউশন কত? 4 টাকা 50। 4 টাকা 50 এখানে লিখছি তোর বোঝার জন্য। 4 টাকা 50 যদি 1 ইউনিট পাই, তাহলে 1 টাকায় কত ইউনিট পাবো? 1/4.5। তার মানে 12,000 টাকায় কত, সরি 1,20,000 কত ইউনিট পাবো? কত হচ্ছে বল? 1,20,000 বাই 4.5 কর, ভাগ 4, ভাগ 4.5। দেখি দে, হ্যাঁ ঠিকই তো আছে, 26,667। 1,20,000 ডিভাইড বাই 4.5, 26,667। তার মানে ইউনিট কত বেরোলো? এটা বেরোলো 26,667, ঠিক আছে তো? না ওটা নেবো না, বোঝা গেল তো কত ইউনিট? তার মানে এই অঙ্কে এই যে কোম্পানিটা ছিল, কোম্পানিটা ব্রেক কোন পয়েন্টে, কত ইউনিট মার্কেটে মাল বেচলে ব্রেক ইভেন পয়েন্ট হবে? এই যে এত ইউনিট, 26,667। এখন যদি আমাকে বলে কত টাকা, কি করে বের করবি? তুই বল। আরে বোর্ডের দিকে তাকা না, তুই বল না। 26667, এই দেখ কত হবে, এর সাথে 15 গুণ কর, হয়ে গেল সেল। আরে 1 ইউনিট মার্কেটে বেচলে 15 টাকা পেলে এত ইউনিটে কত? 26,667 ইন্টু 15 কত বেরোচ্ছে দেখা যাক? 4 লাখ টাকা। ঠিক আছে, তাহলে এটা 4 লাখ, এটা 12, এটা কত? 1,20,000, তাহলে কত হচ্ছে? 80,000 না 80,000 হবে না, 3 লাখ, 2,80,000, এটা হচ্ছে 2,80,000। আমি সব ফর্মুলা শিখিয়ে দেবো, এবার ফর্মুলা মুখস্থ করে দেবো। তো এত অব্দি ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা দেখ তো টোটো, এটা কি করে বের করলাম? এটার সাথে এটা গুণ করে আর এক রকম ভাবে করা যায়। বলি স্যার আর কিভাবে করা যায়? ওই তো এইটার সাথে এটা করে, এই দেখ শোন, এইটা বললে তো হবে না, ওই উপরে এই ইউনিটের সাথে কম। আমি বলছি তো সব জানিস কিন্তু কিছুই বলতে পারবি না, বাদ দে। এদিক টাকা কি করলাম, এই 4 লাখ টাকা আর একটা কিভাবে বের করা যায়? এই যে এই 1,20,000 তো বেরিয়েছিল, আর এখানে কত পার্সেন্টেজ ছিল? 30। আমি বলতে পারি 30-এর ভ্যালু যদি 1,20,000 হয়, দেখ লিখছি, 30-এর ভ্যালু যদি 1,20,000 হয়, একে কত? 1,20,000 বাই 30, তাহলে 100-তে কত করে 4 লাখ হচ্ছে। এত অবধি যদি তোদের টোকা কমপ্লিট হয়, তাহলে আমি এর ফর্মুলাটা দেবো। ফর্মুলাটা কিভাবে হয়েছে এত অবধি আগে টুকে, তারপর ফর্মুলাটা দেবো। আচ্ছা আর একটা জিনিস কি যেন বললাম, মুছে দিয়ে জায়গাটা, বিপি তোদের বেরিয়ে গেল। যেটা বলছিলাম, আর একটা কোশ্চেন বলেছিলাম এখানে, বলেছে কোম্পানি যদি, এই কোম্পানি যদি প্রফিট করে 2 লাখ টাকা, প্রফিট করে, তাহলে প্রফিটে 2 লাখ টাকা লে। যদি প্রফিট 2 লাখ টাকা করে, তাহলে ইউনিট কত হবে বল? শানু বল। আরে আমি হেল্প করছি তো, চিন্তা করার লাভ নেই। বলছে প্রফিট যদি 2 লাখ টাকা হয়, তাহলে এটা কত হবে? পারি বলতে? সাহায্য করি, চল সাহায্য করি। এখানে একে যা ফিক্স কস্ট, এটাতে যা ফিক্স কস্ট, এটাতেও তো ফিক্স কস্ট একই হবে। তাহলে ফিক্স কস্ট যদি এখানে 1,20,000 লিখে দিস, তাহলে এখানে কত হচ্ছে? এই দুটো যোগ করবো, 3,20,000। বুঝলি কি করলাম? তাহলে কি করবি তুই বল, এইটা কি করে বের করবি? স্যার এটাকে এটা দিয়ে ভাগ করে, ঠিক আছে, এই কন্ট্রিবিউশনের টাকাকে কন্ট্রিবিউশনের ইউনিট দিয়ে ভাগ করে, তেমনি কন্ট্রিবিউশনের টাকাকে কন্ট্রিবিউশন দিয়ে ভাগ কর। 3,20,000-কে 4,500 দিয়ে ভাগ কর, 3,20,000-কে 4.5 টাকা দিয়ে ভাগ কর, দেখ অ্যান্সার বেরিয়ে যাবে। কত হচ্ছে? 71,111 71,111 ইউনিট বেরিয়ে গেল না? বুঝতে পারলি কিভাবে করলাম? কি রে বুঝতে পারছিস তো? টেকনিক বোঝ, ফর্মুলা তো শিখিয়ে দেবো আমি। তার মানে এবারে 71,111-কে 15 দিয়ে গুণ করে দে, ফিল আপ করে দে পুরো ঘরটা। 10,66,000 এখানে লিখে 10,66,667, তার থেকে এটা বাদ দে।
746667। মোটামুটি অঙ্কটা কমপ্লিট, মানে ঘর করা কমপ্লিট, ঘর কমপ্লিট হয়ে গেছে। তোদের ঘর কমপ্লিট হয়ে গেছে। এবার তোরা আমাকে জানতে চাস ফর্মুলাগুলো লেখাও। টুকে নে। তোদের বোর্ডে মানে তোদের যে ইউনিভার্সিটিতে আছে সব যারা পড়াশোনা করবে, যারা অঙ্ক করবে, ওরা এইভাবে কেউ করবে না, সবাই ফর্মুলায় করবে। তো আমি এইভাবে করব, কোনোদিন নাম্বার কাটতে পারবে না। আমি যদি ফর্মুলা নাও লিখি, এটা করলে নাম্বার দেবে, হয়তো যদি 10 নাম্বার থাকে আমাকে 5 দেবে, কিন্তু আমাকে তো 10-এ 10 পেতে হবে। তার জন্য আমি ফর্মুলাগুলো লিখে দেবো পাশে। কোনো ফর্মুলা মুখস্থ লিখবো না, বারবার বলছি দেখ ফর্মুলা মুখস্থই লিখবো না, টেকনিক্যালি ফর্মুলা লিখে দেবো। টেকনিক্যালি ফর্মুলাটা কীভাবে লিখবো বলে দিই, সবার যদি হয় তাহলে আমি বলবো। পিভি রেশিওর ফর্মুলা আগেটা লিখেছি। আচ্ছা, এই অঙ্কটা পিভি রেশিও করলাম না, পিভি রেশিওর ফর্মুলাটা লিখে দে। একটা করে ফর্মুলা লিখছি, পিভি রেশিও। কে বলবি বল পিভি রেশিওর ফর্মুলা? বল কে বলবি পিভি রেশিওর ফর্মুলা কি? আবার বলছি মুখস্থ সবসময় করবি না, জিনিসটা বোঝার চেষ্টা করে কি করে বেরিয়েছে। কন্ট্রিবিউশন বাই সেল ইন্টু 100। দেখ না 30% কি করে বেরিয়েছে যদি দেখিস, 15তে 4.5 টাকা, তাহলে একে কত? 4.5/15 ইন্টু 100, তার মানে কন্ট্রিবিউশন বাই সেলস ইন্টু 100। বোঝা গেল কি বললাম? পিভি রেশিও হলো তো, বোঝা গেল তো? দেখ আমি বারবার তোদের একটা কথাই বারবার বলছি, রিকোয়েস্ট করছি ফর্মুলা মুখস্থ করবি না, বুঝবি ফর্মুলাটা কীভাবে তৈরি হচ্ছে। পরীক্ষায় কেন, আজ থেকে 2 বছর পরেও একবার চোখ বোলালেও তোর ফর্মুলা মনে পড়ে যাবে, ফর্মুলা মুখস্থ করতে হয় না। আচ্ছা নেক্সট কি বলেছিল তোকে? ব্রেক ইভেন পয়েন্ট, তাই তো? ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলেছিল কিসে? ইউনিটে। আমি তোদের জিজ্ঞাসা করছি, বোর্ডের দিকে তাকাবি এবং তোরা বলবি, কিন্তু বারবার বলছি মুখস্থ বলবি না, আমার প্রশ্ন হচ্ছে বল, এটা তো করলাম তো, এই ইউনিট কি করে বেরোলো সেটা তো বল মুখে, বল না, তুই বল না। এই এত ইউনিট, হ্যাঁ বল। ও বললো 1,20,000-কে 4.5 দিয়ে ভাগ করেই তো এটা বেরিয়েছিল। হ্যাঁ সত্যিই তো, 1,20,000-কে 4.5 দিয়ে ভাগ করেই তো বেরিয়েছিল। তাহলে বল না 1,20,000টা কি লেখা আছে? কন্ট্রিবিউশন। তো ও বলছে তোরা লিখবি না, আমি যেটা বলছি শুনে নে। ও বলছে কন্ট্রিবিউশন লেখো, ডিভাইডেড বাই কি লেখা উচিত? 4.5, মানে কার ইউনিট? কন্ট্রিবিউশন ইউনিট, মানে কন্ট্রিবিউশন পার ইউনিট, কন্ট্রিবিউশন বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। মোটামুটি ঠিকই বলেছে, 99% ঠিক আছে, 1% ভুল আছে। অ্যাকচুয়ালি এখানে কন্ট্রিবিউশন লেখাটা যায় না। কেন যায় না? তুই এই 1,20,000 জানতি না এই 1,20,000 জানতি বলতো? তুই কোন 1,20,000 জানতি বল? এই কোশ্চেনটা থেকে টাকা টোকার জন্য টাইম দেবো, বোঝ। একটা অঙ্ক বুঝলে 30-40টা অঙ্ক বেরিয়ে যাবে। তুই এই কন্ট্রিবিউশন জানতি নাকি তুই এই ভ্যালুটা জানতি নাকি এই ভ্যালুটা জানতি বলতো? হ্যাঁ, ফিক্স কস্ট জানতাম, তাই আমরা এখানে কন্ট্রিবিউশন না লিখে ফিক্স কস্ট লিখবো। যদিও একই ভ্যালু কিন্তু ফিক্স কস্ট লিখবি। তুই বই খুলি, বইতে এই ফর্মুলাটা লেখা আছে। কারণ কেন ফিক্স কস্ট লিখলাম, কারণটা বোঝা গেছে, আমি জানতাম কোন ভ্যালু, সেই ভ্যালুটাই লিখবো। তাহলে বোঝা গেল ফর্মুলাটা, ইউনিট বের করার ফর্মুলা, এটা ইউনিট বের করার ফর্মুলা। আর একটা ফর্মুলা করা যায়, আর একটা ফর্মুলা, এটা একটা হলো তো, এটা একটা ফর্মুলা হলো তো, আর একটা ফর্মুলা করা যায়। কি বল? কে বলবি? রাহুল বল। এটা তো একটা বললি, 1,20,000-কে 4.5 দিয়ে ভাগ করে এটা বেরোলো। আর কি করে করা যেতে পারে বলতে পারবি? আর কি করে করা যেতে পারে? দেখ আমি তোকে বলছি, শোন। এই দেখ, এই 4 লাখ টাকাকে যদি 15 দিয়ে ভাগ করিস, দেখ করে দেখ, এটাই বেরোবে। কি বললাম বল? 4 লাখকে যদি 15 দিয়ে ভাগ করিস তাহলে এটাই বেরোবে। 4 লাখ টাকা কি ছিল বল? স্যার ব্রেক ইভেন সেল, ব্রেক ইভেনের সেল ভ্যালুকে যদি সেলিং প্রাইস পার ইউনিটে ভাগ করিস এটাই বেরোবে। তাহলে কি বললাম বল? অর দিয়ে লিখতে পারিস তুই, অর বিইপি সেলস, মানে ভ্যালুর বলছি, ভ্যালু ব্র্যাকেটে লিখেছি, ভ্যালু ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট। বুঝতে পারছিস তো কি করছি? দুটো ফর্মুলা হয়ে গেল। হলো তো? ক্লিয়ার হয়েছে? এতদিন ক্লিয়ার হয়েছে? তাহলে কি শেখালাম এখনো পর্যন্ত? ইউনিটের ফর্মুলা শেখালাম। এবার কিসের ফর্মুলা শেখাবো? ভ্যালু। এখানে লিখছি
বিইপি ভ্যালু বলবি, হ্যাঁ বলবি, বল আমাকে বল বিইপি ভ্যালু মানে কোনটা জানিস? 4 লাখ টাকা। বল তুই বল না একটু, আরে একটু ভুলই বল না, অসুবিধা নেই, তাতে আমার কিছু যায় আসে না ভুল বললে। এই 4 লাখ টাকাটা কি করে বেরিয়েছিল? ওই তো ইউনিটের সাথে হচ্ছে কোন ইউনিট? ডিজিটটা বল, ডিজিটটা বল। 2667 মানে এই ইউনিট, এই ইউনিটের সঙ্গে কি করে 4 লাখ বেরিয়েছিল? ওর সেলিং প্রাইস গুণ করে মানে এটার সাথে 15, এই যে এইটার সাথে 15 গুণ করে 4 লাখ বেরিয়েছিল, তাই তো? তাহলে এই ফর্মুলা কি লিখবো? তুই বলবি কি লিখবি জানিস? বল এই 26,667 মানে কি? ব্রেক ইভেন ইউনিট, ব্রেক ইভেন পয়েন্টের ইউনিট। লিখবো বিইপি ইউনিট ইনটু সেলিং প্রাইস পার ইউনিট, এটা তো বলতেই পারি। কি এটা বলতে পারি না? এটা তো বলতেই পারি, এটা একটা ফর্মুলা। তা এটার সাথে এটা গুণ করে তো অবশ্যই 4 লাখ বেরোলো। আর কোনোভাবে বেরিয়েছিল? আর একটা বেরিয়েছিল মনে করতে, হয়তো এখন মনে করতে হয়, ওইটাই তোদের বেশি মনে রাখতে হবে। কীভাবে বেরিয়েছিল আর একটা? এই দেখ, এই 1,20,000-কে যদি 30% দিয়ে, 30-এর ভ্যালু 1,20,000 হলে 100-এর ভ্যালু কত? 1,20,000-কে 30% দিয়ে ভাগ করে 4 লাখ বেরিয়েছিল। কি বুঝতে পারছিস তো? বল না কি করে বেরিয়েছিল? 1,20,000-কে 30%, এই 30 দিয়ে ভাগ করে 4 লাখ বেরিয়েছিল না? তাহলে 1,20,000 কি ছিল? কন্ট্রিবিউশন। সেই একই কথা বলছিস তুই। 1 লাখ কন্ট্রিবিউশন জানতি না ফিক্স কস্ট জানতি? কি জানতি? ফিক্স কস্ট জানতি। তাহলে আর একটা ফর্মুলা, ফিক্স কস্ট ডিভাইডেড বাই এই 30%টা মানে কি? 30% মানে কি? পিভি মানে কন্ট্রিবিউশনের পার্সেন্টেজ। 30% মানে 30, না না দাঁড়া বলতে দে। এই 30% মানে কি? কন্ট্রিবিউশনের পার্সেন্টেজ। আর কন্ট্রিবিউশনের পার্সেন্টেজ মানে কি? পিভি রেশিও না? তা এটাকে লিখতে পারি পিভি রেশিও। বুঝতে পারলি ফর্মুলাটা? এর বাইরে আর কোনো ফর্মুলা নেই। দেখ মাথা কাটা, কিছু জিজ্ঞাসা করলে কর। কটা লেখালাম? ব্রেক ইভেন পয়েন্টের ইউনিটের দুটো ফর্মুলা লেখালাম, ভ্যালুর দুটো ফর্মুলা লিখে দাও, হয়ে গেল। তোকে বলে আর একটা ফর্মুলা আছে, নেক্সট লাস্ট আর একটা বলবো। এই যে এইটা এখানে কি বলেছিল? 2 লাখ টাকা যদি প্রফিট করে তাহলে নাম্বার অফ ইউনিট সোল্ড কত? তাহলে ফর্মুলাটা লিখবো কি? নাম্বার অফ ইউনিট সোল্ড বের করার ফর্মুলা কি হবে? তো বল দেখি এই ইউনিটটা কি করে বেরিয়েছিল? 71,111, একই কথা। এইটা কি করে বেরিয়েছিল? 3,20,000-কে 4.5 দিয়ে ভাগ করে 3,20,000টা কি করে বেরিয়েছিল? এই যে 3,20,000টা কি করে বেরিয়েছিল? দেখ তুই তো এগুলো জানিসই না, তুই তো নিচ থেকে উঠছিস। 3,20,000টা কি করে বেরিয়েছিল? এই দুটো যোগ করে, এই দুটো যোগ করে, এই দুটো যোগ করে। তাহলে এই দুটো মানে কি? ফিক্স কস্ট আর প্রফিট। ফিক্স কস্টের সঙ্গে প্রফিট যোগ করে 3,20,000 বেরোলো, ডিভাইড বাই কত দিয়ে ভাগ করি? 4.5, মানে কন্ট্রিবিউশন পার ইউনিট। ব্যাস হয়ে গেল। ঠিক আছে তো? তোকে না এটা এবার একটা ছবি আঁকবো, ছবি। আচ্ছা দেখ, এই যে বোর্ডে যে আঁকাটা আছে, এই আঁকাটা একটু বোঝানোর চেষ্টা করছি। মেনলি এই আঁকাটা যেটা হয়েছে, তোরা যারা ফার্স্ট সেমিস্টার বা ক্লাস 11-12 যে ইকোনমিক্স ছিল, এই আঁকাটা অলরেডি আঁকা আছে, তবু আবার বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে? তবু আবার বোঝানোর চেষ্টা করছি। ইকোনমিক্স যারা করেছিস তারা এই আঁকাটা সম্পর্কে সবার নলেজ আছে। সেই আঁকাটার মধ্যে এখানে এই ছবিটার মধ্যে কি বোঝানোর চেষ্টা করছি? ব্রেক ইভেন্ট পয়েন্ট, ব্রেক ইভেন্ট পয়েন্ট, বিইপি, ব্রেক ইভেন্ট পয়েন্ট, নো প্রফিট নো লস সিচুয়েশন। বোঝার চেষ্টা কর ব্যাপারটা। দেখ এটা আমরা ছোটো থেকেই জানি, এটাকে বলে এক্স অ্যাক্সিস আর এটাকে বলে ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে? এখানে ইউনিট দেখিয়েছি, এক্স অ্যাক্সিসে কি দেখেছি? ইউনিট। আর ওয়াই অ্যাক্সিসে কি আছে? কস্ট বলতে পারিস, কস্ট অ্যান্ড সেল বলতে পারিস। ওয়াই অ্যাক্সিসে অ্যামাউন্ট আর কি, কস্ট আর সেলস। ঠিক আছে? তুই লিখে রাখতে পারিস, তোর যদি মনে হয় লিখতে হবে লিখতে পারিস। কস্ট অ্যান্ড সেলস, কস্ট আর সেলস সবই দেখানো হয়েছে এখানে, মানে মেনলি অ্যামাউন্টের কথা বলা হচ্ছে। ঠিক আছে? আমরা ছোটোবেলায় শিখেছি, মানে ছোটোবেলায় মানে কি বলবো, ক্লাস 11 বা ক্লাস 12 থেকে শিখে আসি। থিওরি অফ কস্ট বলে একটা চ্যাপ্টার শিখেছিলাম, থিওরি অফ কস্ট, ব্যয় তত্ত্ব। ওখানে ফিক্স কস্ট ছিল, ভেরিয়েবল কস্ট ছিল, অনেক কস্ট, টোটাল কস্ট ছিল। ফিক্স কস্টটা কেমন হতো? ফিক্স কস্ট কাকে বলে? ফিক্স কস্ট বলেছিলাম প্রোডাকশন লেভেল যাই হোক না কেন অ্যামাউন্ট ফিক্সই থাকবে। প্রোডাকশন লেভেল 0তেও যা খরচ হবে,
এখানেও যা খরচ হবে সব লেভেলে খরচ একই হবে। এই কারণের জন্য ফিক্সড কস্ট কার্ভটা কি হয়, দেখ এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়। কি বললাম? এক্স অ্যাক্সিসের প্যারালাল মানে সমান্তরাল হয়। এটা হচ্ছে এক্স অক্ষ, তার সমান্তরাল হচ্ছে ফিক্সড কস্ট। এটা তো বোঝা গেল ফিক্সড কস্ট এরকম হয়। আমার কথাটা মন দিয়ে শুনেছিস তো? ফিক্সড কস্ট প্রোডাকশন যখন 0 তখনও ফিক্সড কস্ট যা, প্রোডাকশন 1-এও তাই, 2, 3, 10, 100, 1000 সব জায়গায় ফিক্সড কস্ট সমান। তাই এই জন্য ফিক্সড কস্টটা এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়। এবার প্রশ্ন হলো ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, ভেরিয়েবল কস্টটা কি হয়? ঠিক আছে, ভেরিয়েবল কস্টটা দেখ এঁকেছি কথা দিয়ে, এক মিনিট একটু ওয়েট কর। ভেরিয়েবল কস্ট আঁকাটা ঠিকই আছে। ভেরিয়েবল কস্ট দেখ মূল বিন্দু, এটাকে মূল বিন্দু বলে, বা যাকে বলে অরিজিন, 0 থেকে শুরু হয়। কেন 0 থেকে শুরু হয়? আরে প্রোডাকশন যখন 0 তখন ভেরিয়েবল কস্ট কিছু হবেই না, যে 0 থেকেই শুরু হচ্ছে। কিন্তু ফিক্সড কস্ট 0 থেকে শুরু হয়নি, কারণ ফিক্সড কস্ট কখনো 0 হয় না। তাই এখান থেকে দেখ আস্তে আস্তে ভেরিয়েবল কস্ট গেছে। ঠিক আছে তো বোঝা গেল। এবার আমরা কি জানতাম? ফিক্সড কস্ট এর সঙ্গে ভেরিয়েবল কস্ট যোগ করলে টোটাল কস্ট। টোটাল কস্ট বের করার ফর্মুলা কি? এই দুটো কস্ট যোগ করলে হয় টোটাল কস্ট। তাই জন্য টোটাল কস্টটা আরম্ভ হয়েছে কোথা থেকে? দেখ টোটাল কস্টটা আরম্ভ হয়েছে ফিক্সড কস্ট থেকে শুরু হয়েছে। ফিক্সড কস্ট থেকে দেখ, ঠিক আছে তো, ফিক্সড কস্ট থেকে শুরু হয়েছে। এবং এই টোটাল কস্টটা কি হয়? টোটাল ভেরিয়েবল কস্টের প্যারালাল হয়। কার প্যারালাল হয়? টোটাল ভেরিয়েবল কস্টের প্যারালাল হয়। তো জিনিসটা বোঝা গেল এত অবধি? টোটাল কস্ট হলো। তো এটা তো আমরা ইকোনমিক্সে শিখেই এসেছি, এটা জানি। এইবার আমাদের শিখতে হবে ব্রেক ইভেন পয়েন্ট। আর একটা সেলস কার্ভটা লিখেছি, দেখ সেলস কার্ভটাই দেখ এখান থেকে একদম পুরো উপরে গেছে। দেখ আমি যদি 0 ইউনিট মার্কেটে মাল বেচি, কোনো সেলিং প্রাইস পাবো না, তাই তো 0 থেকেই শুরু হবে, উপরে উঠেছি। এবার ভালো করে দেখ, বোঝার চেষ্টা কর। এটা রেড কালি নিচ্ছি, দেখ এটা হচ্ছে এই যে এই লাইনটা গেছে না, এই লাইনটা হচ্ছে সেলসের লাইন। দেখ এই লাইনটা সেলসের লাইন গেছে, ঠিক আছে? এই লাইনটা সেলসের লাইন গেছে, এটা সেলসের লাইন গেছে। আর কস্টের লাইন কোনটা গেছে? এটা কস্টের লাইন গেছে। এটা সেলসের লাইন, এটা কস্টের লাইন। তোরা ছোটবেলায় শিখেছিস, বল তুই বল তো, তুই জানিস যে কেউ জানে, এটা একটা বাচ্চা মানে 4-5 এর বাচ্চাও জানে। সেল বেশি হলে দেখ প্রফিট কখন হয়? সেল বেশি হলে, সেলের তুলনায় কস্ট বেশি হলে প্রফিট হবে না লস হবে? লস হবে। ঠিক, এই দেখ আমি লিখে দিচ্ছি সেলস আর কস্ট। দেখ সেল যদি বেশি হয় তখন হবে প্রফিট, আর সেলস যদি কম হয় কস্টের তুলনায় তখন লস হবে। তাহলে বল বেশি কমটা কি করে বুঝবো? দেখ কস্ট কার্ভের ওপরে সেল আছে না নিচে আছে? ওপরে আছে, মানে সেল বেশি কস্ট কম, তাই প্রফিট। এই পোর্শনটাকে আমরা কি বলতে পারি? প্রফিট। আর এখানে দেখ সেলটা নিচে কস্টটা ওপরে, তার মানে এটাকে কি বলতো? এটাকে লস। এবার ব্রেক ইভেন পয়েন্ট কিছুক্ষণ আগে বললাম, ব্রেক ইভেন পয়েন্ট মানে নো প্রফিট নো লস সিচুয়েশন। এই দেখ এখানে এই যে কস্ট কার্ভ আর সেলস কার্ভ যেখানে ইন্টারসেক্ট করেছে, ইন্টারসেক্ট মানে ছেদ করেছে, সেইখানটাকে বলে ব্রেক ইভেন পয়েন্ট। এই পয়েন্টটাকে বলে ব্রেক ইভেন পয়েন্ট। দেখ এখান দিয়ে মার্ক করে দিস, এইটা ব্রেক ইভেন পয়েন্ট। মানে এত ইউনিট যদি মাল মার্কেটে বেচি, এতটা ইউনিট মাল মার্কেটে যদি বেচি, এতটা ইউনিট মার্কেটে যদি মাল বেচি, তাহলে আমার খরচ কত হবে? এতটাই খরচ হবে, এতটাই খরচ হবে। সেল কতটা হবে? অতটাই সেল হবে। তার মানে বুঝতে পারলি ব্রেক ইভেন পয়েন্ট জিনিসটা কি? কনসেপ্টটা মাথায় ঢুকে, যেটা ছবিটাতে বোঝালাম, এই ধর এত অঙ্ক করছি তো ব্রেক ইভেন পয়েন্টটা বোঝালাম। এরপরে একটা কনসেপ্ট চলে আসে, তোর মনে একটা কোশ্চেন আসতে পারে, বুঝিস তো? তোদের মনে কোশ্চেন আসতে পারে, দেখ এদিক টাকা, এই দেখ টোটো এত ইউনিট মার্কেটে মাল যখন বেচলাম, এটা তো ব্রেক ইভেন পয়েন্ট হলে বোঝা গেল, এটা তো বোঝা গেছে। যদি এখন তোর মনে প্রশ্ন হলো, আচ্ছা স্যার আমি যদি এর থেকে যদি এতটা যদি মাল বেশি বেচি, এতটা ধরুন মাল বেচলাম, আগে তো এতটা বেচছিলাম, এখন ধরুন আরও এতটা মাল বেচছিলাম, টোটাল ধর আগে এটা 10,000 মাল বেচেছিলাম, এতটা 10,000। এবার এই পুরোটা মিলে ধর কত হচ্ছে জানিস? 15,000 মাল বেচছি। তার মানে কি মনে হয় তোর, কি বিজনেসে কি প্রফিট হবে কি লস হবে? প্রফিট হবে, অফকোর্স প্রফিট হবে। আরো 5,000 ইউনিট মাল বেশি বেচছি, তাহলে তো বেশি সেল হবে, বেশি সেল হলে প্রফিট হবে না? তো দেখ
এখান থেকে ধর এতটা হলো, তো মোটামুটি একটা হাতে করলাম। তো এবার ধর এখান থেকে ধর এটা যাচ্ছে, তাহলে এতটা মাল বেচলাম, তাই তো? তার মানে সেল কত হবে? এতটা সেলিং প্রাইস পাবো। কস্ট কত? কস্টের লাইন এটা না, বুঝতে পারছিস? তোরা বুঝতে পারছিস? তার মানে আমি এতটা সেল পেলাম, 15,000 মাল বেচে এতটা সেল পেলাম, ঠিক আছে? পুরোটা সেল পেলাম, ঠিক আছে তো? আর খরচ হলো কতটা? এতটা। তাহলে বাকি যে রিমেনিং পোর্শন থাকছে এটাই তো তোর প্রফিট, হ্যাঁ কি না? প্রফিট, বুঝতে পারছিস তো? এখন যদি তার মানে এই যে এক্সট্রা পয়েন্টটা বললাম না, এই যে এক্সট্রা পয়েন্টটা, এটা একটা প্রফিট হচ্ছে। এর আর একটা নাম বলে, এই প্রফিটটাকে বলে মার্জিন অফ সেফটি। আমি বলতে পারি এই পোর্শনে আমার বিজনেস সেফ অবস্থায় আছে। সেফ আছে না বিজনেসটা? হ্যাঁ ঠিক, সুরক্ষিত আছে। এই অবস্থায় তো বিজনেস সুরক্ষিত আছে, এই পয়েন্টটাকে বলে মার্জিন অফ সেফটি। এখন যদি তোকে কেউ জিজ্ঞাসা করে মার্জিন অফ সেফটির ফর্মুলা কি, তোকে যদি কেউ মার্জিন অফ সেফটির ফর্মুলা বলে, তুই বলতে পারবি মার্জিন অফ সেফটির ফর্মুলা কি? ছবি দেখে বলতে হবে। দেখ আমি তো অঙ্কই আসলাম না, ছবি দেখে যদি বলিস মার্জিন অফ সেফটির ফর্মুলা কি, মানে এইটা বের করলাম কি করে, পার্টিকুলার এইটা বের করলাম কি করে, আমি দেখ বলেছি তোদের, যদি হয়তো ছবিটা একটা এবং সব আছে বলে বুঝতে অসুবিধা হচ্ছে। এই দেখ আমি কতটা মাল বেচেছি, বল কতটা মাল বেচেছি? এই যে এতটা মাল বেচেছি, এখান থেকে এতটা মাল বেচেছি, তো এতটা মাল বেচে কত টাকা পেয়েছি? পুরো এত টাকা পেয়েছি, যে সেলস, দেখ এতটা টাকা পেয়েছি না, পুরো এতটা টাকা পেয়েছি, এতটা টাকা পেয়েছি, সেল, পুরো সেল পেয়েছি, টোটাল সেল পেয়েছি। তার মধ্যে আর এতটা সেল কি বোঝাচ্ছে? এতটা সেল ব্রেক ইভেন সেল, ব্রেক ইভেন সেল। তাহলে টোটাল সেল থেকে যদি ব্রেক ইভেন সেল বাদ দিস, তাহলে মার্জিন অফ সেফটি বেরোয় কি বেরোয় না, হ্যাঁ কি না? তো টোটাল সেল থেকে ব্রেক ইভেন সেল বাদ দিলেই মার্জিন অফ সেফটি বেরোয়, বুঝতে পারছিস তো? আজকে ধর আমি 15,000 ইউনিট মার্কেটে মাল বেচেছি, তাই হিসাব করে দেখলাম 10,000 ইউনিট হচ্ছে আমার ব্রেক ইভেন পয়েন্ট, 10,000 ইউনিটে টাকাটা তুলে দিতে পারবো, বাকি 5,000 ইউনিটটাই তো তোর মার্জিন অফ সেফটি। ব্যাস এটাই তো, বুঝতে পারলি মার্জিন অফ সেফটি জিনিসটা কি? ছবি দিয়ে বোঝালাম।